জান্নাতে আমরা যেতে চাই না? তো সবাই যেতে চাই। তো জান্নাতে গেলে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কি ভোগ করবেন এটা জানা নেই? বলেন তো দেখি, কে বলতে পারবেন? তা আলেম ওলামা ছাড়া। মাশাআল্লাহ, আল্লাহর দিদার লাভ, আল্লাহর সাথে সাক্ষাৎ। হয়তো অনেকে জানেন কিন্তু মুখ ফুটে বললেন না, যদি ভুল হয়। আল্লাহর দিদার লাভ, আল্লাহর সাক্ষাৎ লাভ, এটা হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে ভাই বলেন তো, আল্লাহ যদি নিরাকারই হয়ে থাকেন তাহলে আল্লাহকে জান্নাতে কি দেখবেন বলেন? দেখা যাবে? তা নিরাকার মানে কোনো কিছু দেখা যাবে না। তো আল্লাহ যে নিরাকার, এটা কি প্রমাণ হয় না আল্লাহর আকার আকৃতি আছে এটা প্রমাণ হয়? আল্লাহর আকার আকৃতি আছে এটাই প্রমাণ হয়, এটাই প্রমাণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আমরা কি কিয়ামতের মাঠে আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবো? এটা জিজ্ঞাসা। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চন্দ্র দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কি? আল্লাহ রাসূল, জি না, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চন্দ্র দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা কষ্ট হয় না, অনুরূপভাবে কিয়ামতের দিন তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে, তোমাদের কোনো কষ্ট, তোমাদের কোনো সমস্যাই হবে না। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে আমরা কি আমাদের রবকে দেখতে পারবো? দেখতে পারবো। যদি ভালো মানুষ হন, মুত্তাকি হন, অবশ্যই অবশ্যই দেখতে পাবেন।